ওম গঙ্গণপতয়ে নমঃ। ওং সং সিং সং স্বচন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রের ভিডিও। তবে এই ভিডিওতে আপনাদের এই প্রেজেন্টেশন দেওয়া যাচ্ছে না একটু সিস্টেমের প্রবলেমের জন্য। আর আপনারা অনেকেই ফোন করেছিলেন যে আপনাদের পঞ্চাঙ্গটা দেওয়া হয়নি। তো এখানে এই ভিডিওতে কিছুটা আমি পঞ্চাঙ্গের ব্যাপারে উল্লেখ করে দেব আপনাদের, যতটা আপনাদের কাজে লাগবে। মোটামুটি ম্যাক্সিমাম যেটা কাজে লাগে সেগুলোকে আমি উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন সরাসরি আমরা একটু আলোচনায় যাব। আর আপনাদের চ্যানেল সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখবেন। তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে চলে যাবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লিখুন। পজিটিভ থাকুন, সকলকে পজিটিভ রাখুন, ভালো হবে। 4 আগস্ট 2025 সোমবার আর 19শে শ্রাবণ। অ্যাকচুয়ালি শুক্লপক্ষ এবং দশমী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে নিজস্ব জায়গায় এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 9টা 12 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, সূর্যদেব তো মোটামুটি একটা পাওয়ারফুল আছে, চন্দ্রদেব খারাপ না, মোটামুটি পাওয়ারফুল, কিন্তু নিচস্থ অবস্থায়। মঙ্গল 44 পাওয়ার নিয়ে আছে, বুধদেব 13 পাওয়ারটা কমে গেছে, কিছু কাজ করতে পারছে না। গুরু বৃহস্পতি মোটামুটি 50-50 কাজ করে দেবে। শুক্রদেব কাজ করবার জন্য পসিবিলিটি নেই তাদের। শনিদেবের ক্ষমতাও একটু নিম্নমান আছে। তো ঘটনাচক্রে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বলবো, দেখুন, যেহেতু একটা শিব মহাদেবের আজকের দিনের দিন, তাই ভগবান শিবের পূজা করবেন। ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন 108 বার মিনিমাম। চন্দ্রদেবের দিন, নেতিবাচক প্রভাব কমাতে ওং সম সমায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে। আর আজকের দিনে আপনারা অবশ্যই সাদা জামা কাপড় পরার চেষ্টা করবেন, দান ধ্যান করার চেষ্টা করবেন। দুধ, চাল এবং চিনি এই সমস্তগুলো দান করলে আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। যেহেতু চন্দ্র নিচস্থ হয়ে আছে, তাই অহেতুক তর্ক বিতর্ক করে মানসিক চাপ নিজেদের মধ্যে তৈরি করতে যাবেন না। প্রাণায়াম, যোগা করুন, সেক্ষেত্রে ভালো হবে। মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যে কোনো বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। যেহেতু সোমবার, সেহেতু দুগ্ধ জাতীয় দ্রব্য, তরল পদার্থ এই সমস্ত ক্ষেত্র এবং এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছে, মহিলাদের পোশাক আশাক, গহনাগাটি, বিবাহ সংক্রান্ত কথাবার্তা, এগুলোর দিকে এগোলে কিছুটা ফল পাওয়া যাবে। তবে চন্দ্র তো নিচস্থ অবস্থায় একটু সমস্যা হয় আর কি। চুল কাটা, ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তারপরে তো এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে তো অনেকেই নখ দাড়ি চুল কাটেন না, তো সেটা অনেক যারা পালন করেন তাদের জন্য। দশমী থাকবে আজকের দিনে 11টা 41 মিনিট পর্যন্ত, তারপর একাদশী পড়ে যাবে। দশমী যেহেতু 11টা 41 মিনিট পর্যন্ত সকালবেলা পর্যন্ত থাকছে, সেক্ষেত্রে যারা পশু পাখি নিয়ে ডিলিং করেন বা যারা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে মানে নিয়ে কাজকর্ম করেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, পোশাকের ব্যবসা বাণিজ্য করছেন, দুগ্ধের ব্যবসা বাণিজ্য করছেন, এই সময়টা ভালো হবে। একাদশী যখনই পড়ে যাচ্ছে তখন আপনারা অবশ্যই ফাস্টিংটা করবেন, বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে। সুতো, নিটিং শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা ভ্রমণের জন্য যাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্রহ্মযোগ থাকবে আজকের দিনে 7টা 5 মিনিট পর্যন্ত, তারপরে ইন্দ্রযোগ পড়বে। ব্রহ্মযোগ যখন তখন থাকবে, তখন যারা বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে। সাধারণত বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করলে শুভ ফল প্রাপ্তি অনেকটা বেশি হয়ে থাকে। আর ইন্দ্রযোগ এরপরে পড়বে। ইন্দ্রযোগে সাধারণত দেখা যায় যে যারা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন তাদের জন্য বেশ ভালো। আর আজকের দিনে করণের ক্ষেত্রে দেখা যাচ্ছে গড় করণ থাকবে 11টা 41 মিনিট পর্যন্ত, তারপরে বণিজ করণ, তারপরে বৃষ্টিকরণ থাকবে। তো গড় করণ যতক্ষণ থাকছে 11টা 41 মিনিট পর্যন্ত, আপনারা যারা সেলস মার্কেটিংয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। আর এরপরে এছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। এরপরে বণিজকরণ থাকবে রাত্রিবেলা 12টা 31 মিনিট পর্যন্ত সময়। তো সেক্ষেত্রেও বলবো বণিজকরণে ব্যবসার দক্ষতা দেখানোর দরকার আছে। একটু ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে ব্যবসা বাণিজ্য করবেন, কারণ চন্দ্র নিচস্থ।
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সফলতা লাভের জন্য একটু মাথা ঘামিয়ে এগোতে হবে আর কি। বৃষ্টিকরণ তারপরে শুরু হচ্ছে, ভীষণ বাজে সময়। এই সময়তে আর ভালো কাজ করতে গিয়ে খারাপ হয়ে যেতে পারে, বন্ধু বিগড়ে যেতে পারে, এই জন্য একটু খেয়াল রাখতে হবে। এবং দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। 12টা 31 মিনিটের পর থেকে বৃষ্টিকরণ শুরু হয়ে যাচ্ছে, তো এই সময় কনসিভও করতে যাবেন না, সমস্যা তৈরি হবে, মানসিক যাতনার শিকার হয়ে যাবেন। আজকে দিনের শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব, শুভ সময়গুলো নিয়ে, যেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 42 মিনিট থেকে 4টে 26 মিনিট পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 16 মিনিট থেকে 12টা 9 মিনিট পর্যন্ত। অমৃতকাল থাকছে 1টা 47 মিনিট থেকে 3টে 32 মিনিট পর্যন্ত সময়, অর্থাৎ এটা হচ্ছে আপনার 1টা 47 মিনিট হচ্ছে মাঝরাত্রি পড়ে যাচ্ছে, 1টা 47 মিনিট থেকে ভোর রাত্রি 3টে 32 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 54 মিনিট থেকে 2টো 46 মিনিট পর্যন্ত সময়। সর্বার্থ সিদ্ধি যোগ আজকের দিনে থাকছে 5টা 9 মিনিট থেকে 9টা 12 মিনিট পর্যন্ত, এবং রবি যোগও থাকছে অহরাত্রি। তো এই সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, ভেহিকেলস, এই সমস্ত কোনো জব জয়েনিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে। অ্যাপ্লিকেশন দাখিল করছেন, ইম্পর্টেন্ট ওয়ার্কগুলো এই সময় করলে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকবে 5টা 9 মিনিট থেকে 6টা 54 মিনিট পর্যন্ত। তারপরে 10টা 24 মিনিট থেকে 1টা 1 মিনিট পর্যন্ত দুপুরবেলা। সন্ধ্যাবেলা 6টা 59 মিনিট থেকে 9টা 10 মিনিট পর্যন্ত, এবং 11টা 21 মিনিট থেকে 2টো 19 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের মাঝরাত্রি সময়টা আপনাদের অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ একটা পাচ্ছেন 3টে 38 মিনিট থেকে 5টা 23 মিনিট পর্যন্ত সময়। এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো ফল পাবেন। ফাটকা লটারি, শেয়ার মার্কেটও নিবেশ করা যায়। রাহুকাল আজকের দিনে থাকছে আপনাদের 6টা 48 মিনিট সকালবেলা থেকে 8টা 26 মিনিট পর্যন্ত বাজে সময়। দুর্মুহূর্ত থাকছে 12টা 9 মিনিট থেকে 1টা 1 মিনিট পর্যন্ত, এবং 2টো 46 মিনিট থেকে 3টে 38 মিনিট পর্যন্ত দুপুর বিকালবেলা। তো এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বেরোবেন না, আর ডিট সাইন করবেন না। কালবেলা থাকছে আজকের দিনে 6টা 48 মিনিট থেকে 8টা 26 মিনিট, যেটা রাহুকালের সময়, সেইটাই কালবেলার সময়, বাজে সময়। বারবেলা থাকছে আজকের দিনে 2টো 59 মিনিট থেকে 4টে 37 মিনিট পর্যন্ত, এই সময়টা বাজে সময়। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10টা 21 মিনিট থেকে 11টা 43 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়, এই সময়গুলোকে বাদ দিয়ে তারপর আপনারা অন্য কোনো কাজ করবেন। এই গেল পঞ্চাঙ্গের বিষয়। এবার আমরা রাশিফল নিয়ে আলোচনা করব। রাশিফলের প্রথমেই তো আগেই আপনাদের জানিয়ে দিয়েছি যে আজকের দিনটা হচ্ছে চন্দ্র নিচস্থ বৃশ্চিক রাশি দিয়ে যাবে, অনুরাধা নক্ষত্রকে এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে অনুরাধা নক্ষত্র 9টা 12 মিনিট পর্যন্ত থাকবে সকালবেলা, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র। তো চলুন সরাসরি আলোচনায় যাব আমরা। মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে 36 ডট নিয়ে এগোচ্ছেন। মেষ রাশির অধিপতি গ্রহ যে কিনা মঙ্গলদেব, সে অ্যাভারেজ মানে পাওয়ার নিয়ে বসে আছে আজকের দিনে। আর চন্দ্র যেহেতু নিজস্ব হয়ে আছে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা অষ্টমস্ত চন্দ্র থাকছে, যেহেতু আপনাদের অনুরাধা জ্যেষ্ঠা নিয়ে এগোতে থাকবে, সেক্ষেত্রে আপনাদের প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। হয়তো মানসিক চাপ একটু বাড়তে পারে, উদ্বেগ বাড়তে পারে, অপ্রয়োজনীয় কাজকর্ম করে ফেলতে পারেন, তার জন্য সমস্যা হতে পারে। যদিও 36 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। একটু স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। পেটের সমস্যা দেখা দিতে পারে, হজম শক্তি গোলমাল হতে পারে, ডায়রিয়া, বমি, স্বাস্থ্য প্রবলেম এগুলো হতে পারে। ওষুধে খাওয়ার জন্য বেশি ব্যয় হয়ে যেতে পারে, এর ফলে আপনার ব্যয় অনেকটা বেশি হয়ে গেলে তো সঞ্চয় কমবে বলে মনে করছি। তবে কমাবার চেষ্টা করুন ব্যয়টাকে। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, বিতর্কে জড়াতে যাবেন না। গোপন শত্রুতা আজকের দিনে বাড়তে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে আকস্মিকভাবে অর্থ লাভ যেমন হবে, তেমনিভাবে অর্থ বেরিয়ে যাবার একটা সম্ভাবনা থাকবে বলে মনে করছে। নতুন প্রেমের ক্ষেত্রে মোটের ওপরে সতর্ক থাকতে হবে। নতুন প্রেম আজকের দিনে করতে যাবেন না, সমস্যার সৃষ্টি হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। চাকরির জায়গাটা একটু মানসিক চাপ থাকবে। আজকের দিনে সাদা রঙটা ব্যবহার করতে পারেন, 2 এবং 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন।
সেকেন্ড হাফটা আপনারা লাল রং ব্যবহার করুন, 9 সংখ্যাটা ব্যবহার করুন। দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে পারে, গোল্ডেন টাইম। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো সতর্কতা একটু দরকার আছে আপনাদের। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে মনে করছি। আধ্যাত্মিক কাজ ভালোর দিকে যাবে, তবে আকস্মিক কোনো ঘটনার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কোনো ঘটনা ঘটতে পারে যা আপনাকে সমস্যায় ফেলতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম বা দাম্পত্য জীবনের সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা বেশি প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। মানসিক শান্তির কিন্তু অভাব দেখা দিতে পারে, এই কারণের জন্য অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আপনাদের। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব হয়তো হতে পারে আজকের দিনে। আপনাদের অহংবোধ আজকের দিনে আপনার বিপদের মূল কারণ হতে পারে, তাই অহংবোধটা পকেটে রাখলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে। এবারে আসা যাক বিশ্বরাশি বা লগ্নের বন্ধুদের জন্য। বিশ্বরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার 37 ডট নিয়ে গেছেন, ডটটা অনেকটাই ভালো। আর আপনার বুধদেব কিন্তু এখন এনার্জেটিক নেই, ততটা একটু চাপের মধ্যে আছে। আর চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে আপনার গমন করছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আপনাদের আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে চললে প্রফিট গেইন করতে পারেন। আমি বলবো কি, জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ যদি হয়ে থাকে, মানসিক দ্বন্দ্ব থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আছে। তবে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, একটু যদি ধীর মেজাজে একটু যদি আপনি চলেন, তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যে অত্যন্ত লাভ ওঠানোর সুযোগ থাকবে। পার্টনারের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, এটা মাথায় রাখবেন। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে বিবাহের প্রস্তাবের জন্য এগোতে পারেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, প্রস্তাব পেতে পারেন, সেটা একটা ভালো হবে বলে মনে করছে। তবে আজকের দিনে বৈবাহিক সম্পর্ক মানে ফিক্সড করার জন্য একটু বিচার বিশ্লেষণ করে এগোনোর দরকার আছে, মাথায় রাখবেন। যারা নবদম্পতি বিবাহ করেছেন এই রিসেন্ট, তাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে মাথায় রাখবেন, যাই হোক না, আজকের দিনে একটুখানি মানসিক অস্থিরতা আপনার মধ্যে থাকবে। পরিবারের উপরে আপনি অসন্তুষ্ট হবেন না। চাকরির ক্ষেত্রটা মোটের উপরে ভালো, উচ্চপদ প্রাপ্তির মতো সুযোগও ঘটে যেতে পারে আজকের দিনে। শ্বশুর বাড়ির থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, কোনো আনন্দদায়ক কোনো খবর টবর আসার সম্ভাবনা আপনার মধ্যে দেখা দিতে পারে। আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করবেন সকালবেলার দিকটায়, এবং বেলা যত বাড়বে তত আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করবেন। হ্যাঁ, 6 সংখ্যাটা ব্যবহার করবেন। 9:30টার পর থেকে 6 সংখ্যাটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 6 সংখ্যাটা গোলাপি, সকালবেলা 2 সংখ্যাটা 9:30টার আগে পর্যন্ত রূপালী কালার ব্যবহার করুন, সাদা রং। আর 6 সংখ্যাটা ব্যবহার করবেন 9:30টার পরে, গোলাপি রং ব্যবহার করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দুপুর 10টা থেকে 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। আজকের দিনে নক্ষত্র নিয়ে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো দেখতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কি বলছে দেখা যাক। নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবের ব্যাপারটা থাকছে। অহংবোধ আপনাকে পকেটে রাখতে হবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে পারেন, সতর্কতার দরকার আছে। অহংবোধ পতনের মূল কারণ হয়ে যেতে পারে আজকের দিনে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সর্বাধিক মানসিক চাপের শিকার হতে পারেন আজকের দিনে। আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অহংবোধ এড়িয়ে চলুন। আত্মবিশ্বাসের অভাবে আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে, মাথায় রেখে চলবেন। ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। এবারে আসি মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, মোটামুটি অ্যাভারেজের চেয়ে অনেকটাই ভালো। আর আপনাদের গিয়ে বুধদেব খুব একটা বেশি কাজ করার জন্য রেডি নেই এখন এই মুহূর্তে। মাত্র 13 পাওয়ার নিয়ে আছে, কাজ করতে পারছে না ঠিক মতো, চেষ্টা পারছে না। রবির সঙ্গে বসে আছে। রবি দেখুন, অনেকে বলেন যে রবি বুধের যোগ হয়ে আছে মানে বিশাল ব্যাপার,
এডুকেশনে বিশাল হবে, হ্যানা ত্যানা অনেক কিছু বলা হয়, কিন্তু আসলটা তাই নয়। যদি যারা কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন তারা তো জানেন এই ব্যাপারগুলো। আরও যদি সূক্ষ্ম বিচারের মধ্যে যাওয়া যায়, এই যে আমি আপনাদের নাম্বার সিস্টেমগুলো বলি, এগুলো তো পুরো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এর মধ্যে যদি দেখা যাচ্ছে এখন বুধদেব কাজ করতে পারছে না, রবিদেব ওকে কাজ করতে দিচ্ছে না, তাহলে কাজ হবে কি করে? বুধাদিত্য যোগে কাজটা হবে কি করে? ভুলভাল সব বিচার বিশ্লেষণ করে তো মানুষকে বিভ্রান্তি করা শেখার ছাড়া আর কিছু না। যাই হোক, সেসব নিয়ে আমি তর্ক বিতর্কে যাই না, কোনোদিনও কারোর সমালোচনা আমি করি না, করতে চাই না, ভালো লাগে না। তো আজকের দিনে আপনার চন্দ্রদেব হচ্ছে ষষ্ঠ ভাব দিয়ে গমন করছে। তো ষষ্ঠ ভাব দিয়ে গমন করছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনাদের 28 তত্ত্ব মোটামুটি ভালো, শত্রু বিজয়ের একটা মোটামুটি যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। বিরোধীরা আজকের দিনে সাইডলাইনে চলে যাবে, মামলা মোকদ্দমা থাকলে আপনি জয়লাভ করতে পারেন, শেয়ার মার্কেট ফাটকা থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে, কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। তবে তবে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে বিট্রে করার জন্য উঠে পড়ে লাগবে আজকের দিনে। পুরানো রোগের থেকে মুক্তির যেমন উপায় আছে, তার জন্য যোগা প্রাণায়াম আপনাকে করতে হবে। আপনাকে আজকের দিনে অতিরিক্ত পরিশ্রমের কারণে মানে শক্তি ক্ষয়, যেটা বলে না, এনার্জেটিক ছিলেন, লাস্টে দেখলেন ক্লান্ত হয়ে গেছেন, সেরকম ব্যাপারটা হতে পারে। ঋণের জন্য যারা চেষ্টা করছেন ঋণ হয়তো পাবেন, কিন্তু ঋণ পরিশোধের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটা অত্যন্ত বেটার হয়ে যাচ্ছে। আপনি আপনার লক্ষ্যের উপরে মনোযোগী হওয়ার চেষ্টা করুন এবং লাভ ওঠানোর জন্য চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। যারা স্টার্ট আপ শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে আপনারা 9:30 পর্যন্ত সময়টা আপনারা সবুজ রং ব্যবহার করুন, 2 সংখ্যাটা ব্যবহার করুন। এরপরে যে সময়টা 5 সংখ্যা ব্যবহার করবেন এবং সাদা রং ব্যবহার করবেন, তাতে ভালো হবে। সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত আপনাদের গোল্ডেন টাইম, এই সময়টা ব্যবহার করুন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, ভুলে যাবেন এক্ষুনি করে দিন। আর এই আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, আপনার শক্তি সাহস আজকের দিনে অনেকটা বাড়বে, কিন্তু এটাই বিতর্কের মূল কারণ হয়ে যেতে পারে। অহংবোধ থেকে পকেটে রাখতে হবে, ধৈর্য সহকারে সমস্ত কাজগুলো করতে হবে। বিতর্ক বিবাদে জড়িয়ে গিয়ে নিজের ক্ষতি নিজে করতে যাবেন না। আপনার যে লাভের উৎস আছে সেখানে নষ্ট হয়ে যেতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সতর্কতার দরকার। বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান এবং বুদ্ধির প্রকাশ এবং বিকাশ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে মনের মধ্যে চঞ্চলতা একটা দেখা দিতে পারে, আর তার জন্য সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। তাই সতর্কতা কিছুটা দরকার আছে। সঠিক সিদ্ধান্ত আপনাকে অনেক বড় ধরনের সাফল্য এনে দিতে পারে। চলুন এবারে আলোচনা করা যায় কর্কট রাশি বা লগ্নের বন্ধু। আজকের দিনে আপনারা 24 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা একটু একটু করে বাড়ছে, ঠিক আছে, পোটের উপরে ভালোর দিকেই যাচ্ছে, 25-এর কাছাকাছি চলে এসছে, এবারে পজিটিভ দিকে চলে গেল। আর আজকের দিনে আপনার হচ্ছে চন্দ্রদেব তো পাওয়ারফুল, মোটামুটি ঠিক আছে, 36% অনেকটাই ঠিক আছে, কিন্তু নিচস্থ হয়ে আছে। আপনার পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, নিচস্থ হলেও পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, এবং অন্যান্য কারণে আপনার ক্ষেত্রে আজকের দিনে আত্মবিশ্বাসে পূর্ণ থাকার দিন হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার মধ্যে জনপ্রিয়তা প্রকাশ এবং বিকাশ পাওয়ার জন্য যা কিছু দরকার আছে সেটার মধ্যে এনার্জি ঢালার দরকার আছে, এবং তার ফলে আপনি অনেকটা নাম কামাবার সুযোগ পাবেন। কিন্তু যেহেতু এখানে নিজস্বের ব্যাপারে ঘটে, তাই বিবাদ বিতর্কে যুক্ত হয়ে গিয়ে প্রবলেম ফেস করতে পারেন। সেখান থেকে বেরোবার জন্য ঈশ্বর আপনাকে ক্ষমতা দেবে, তাই সেইখান থেকে বেরোবার চেষ্টা করুন। মীমাংসা হয়ে যেতে পারে, বিবাদ বিতর্ক থেকে দূরে থাকুন। বিতর্কিত বিষয় আপনারা হয়তো সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আজকের দিনে সম্ভাবনা যেমন থাকছে, তেমনিভাবে বিবাহের যারা মানে অনেক দিনে দীর্ঘদিনে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন, আজকের দিনে পরিবারকে জানিয়ে আপনি সেখান থেকে গ্র্যান্ট পেয়ে যেতে পারেন, মানে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সন্তানের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে একটুখানি চিন্তা হয়তো বাড়বে আপনার। তাদের শিক্ষা দীক্ষা কেমন চলছে, কিভাবে করছে না করছে, তার জন্য টেনশন আপনার বাড়তে পারে।
এবং যদি বেপথে যায় তাকে ভুল বোঝাবেন না, তাকে ভুল পথ থেকে নিয়ে আসার জন্য আজকের দিনে আপনাকে চেষ্টা করতে হবে। সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, আজকের দিনে কাজের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসবে বটে। আবেগের বশে কোনো সিদ্ধান্তে ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না। সঠিক সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে অনেকটা বড় ধরনের সাফল্য এনে দিতে পারে। মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরি বাকরির দিক থেকে সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। আর দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনে খুব যে খারাপ হবে তা না, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে 9:30 পর্যন্ত 2 সংখ্যাটা ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন। আর এরপরে 9:30 পরে 7 সংখ্যাটা ব্যবহার করবেন, ক্রিম কালার ব্যবহার করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত সন্ধ্যা 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। নিশ্চিতভাবে আপনারা ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, জ্ঞান এবং বুদ্ধির প্রয়োগ করতে হবে। মানসিক চঞ্চলতার কারণে আপনার সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এবং ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে বন্ধুত্ব প্রাপ্তির যেমন সুযোগ থাকছে, তেমনি সহযোগিতার মাধ্যমে কারো সহযোগিতার মাধ্যমে কোনো কাজ হাসিল হয়ে যেতে পারে। আপনার মানসিক শান্তি বজায় রাখুন। কাজে বাধা বিপত্তি আসবে, কিন্তু শৃঙ্খলা ভঙ্গ করতে যাবেন না। ধৈর্য সহকারে কাজকর্ম করুন, আপনাদের কাজ হাসিল হয়ে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বুদ্ধিমত্তা দিয়ে আজকের দিনে কাজকর্ম করুন। মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে, অস্থির হতে পারেন, জিদ ধরে ভুলভাল কাজ করে ফেললেন, অহংবোধ বাড়তে পারে, অহংবোধের কারণে আপনার সমস্যা তৈরি করে ফেলেন নিজেই। গুরুত্বপূর্ণ আলোচনা সতর্কতার সঙ্গে করবেন। যোগাযোগের মাধ্যমে ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, ভেবেচিন্তে কথা বলবেন। ডিড সাইন করার ক্ষেত্রে বারবার আপনার কাগজপত্র দেখে এগোবার চেষ্টা করবেন, তাহলে আপনার ক্ষেত্রে বড় ধরনের ক্ষতির থেকে আপনি বেঁচে যাবেন বলে মনে করছি। চলুন এবার আলোচনা করা যাক সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য। সিংহ রাশি বন্ধুরা 21 ডট নিয়ে, ডটটা অনেকটা কম এখন পাচ্ছেন। আর আপনার রাশিপতি কিন্তু 47 পাওয়ার নিয়ে চলছে, 47%। এখন সেক্ষেত্রে তো মোটামুটি অ্যাভারেজ যা ফল দেওয়ার কথা বলে সেগুলো হবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু এগোচ্ছে, তাই আপনার দৈনন্দিন রুটিনগুলো সুসংগতভাবে করতে হবে। আগোচলাভাবে করলে সমস্যা তৈরি হতে পারে। জীবনে, পারিবারিক জীবনে বিশেষ করে একটা চাপা অশান্তি, একটা দিশাহীন চিন্তা ভাবনা করে ফেললেন, মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিলেন না, সমস্যা তৈরি হয়ে গেল। গৃহস্থলী কাজকর্ম যেগুলো দরকার আছে, যেখানেতে আপনার সময় দেওয়ার দরকার সেখানে দিলেন না, মানসিক চাপের মধ্যে পড়ে গেলেন। তবে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে জটিলতা অনেকটা বেশি আসতে পারে। যদি আইন আদালতের মধ্যে যেতে হয় সেখান থেকে অ্যাভয়েড করতে হবে। কোনো রকমভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সমস্যা মেটাবার চেষ্টা করুন, মনটাকে শান্ত রাখার চেষ্টা করুন, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে আপনার অস্বস্তিতে পড়তে পারেন, সমস্যার মধ্যে পড়তে পারেন, সতর্কতার দরকার আছে। তবে প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিয়ে চললে আপনার অনেকটা বড় ধরনের সাফল্য পাবেন বলে মনে করছি। প্রেমিক প্রেমিকা বন্ধুরা আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন, গঙ্গাসাগরে ভাসতে থাকবেন। আর আজকের দিনে যে সমস্ত বন্ধুদের ইএনটির প্রবলেম বরাবরের জন্য আছে তারা সতর্ক থাকবেন। এছাড়া সমস্ত বন্ধুদেরকে হলেও ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আবারও বলছি, মনটাকে শান্ত রেখে কর্মক্ষেত্রে এগোতে হবে, কেন সেখানে অস্বস্তি বোধ থাকবে। কঠোর পরিশ্রম করবার জন্য অনুরোধ রইল এবং সেক্ষেত্রে ভালো হবে। পুরানো সমস্যা নিয়ে আপনার একটু টেনশন বাড়তে পারে, টেনাসিটি অনেকটা বেড়ে যেতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আজকের দিনে 9:30 পর্যন্ত সময়টা আপনারা 1 সংখ্যা ব্যবহার করুন, সোনালী কালার ব্যবহার করুন। এরপরে 9:30 পরে 2 সংখ্যাটা ব্যবহার করবেন এবং সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে কিছু লেখার চেষ্টা করুন, পজিটিভ থাকুন, ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে মানসিক বিভ্রাটের শিকার হয়ে যেতে পারেন, বিভ্রান্তির শিকার হয়ে নিজের ক্ষতি নিজেই করে ফেলতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন, আকস্মিক দুর্ঘটনার কারণে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বিলাসবহুল দ্রব্যের প্রতি আপনার আগ্রহ অনেকটা বাড়তে পারে, সম্পর্ক অনেকটা দৃঢ়তার দিকে যাবে। তবে মানসিক শান্তির অভাব একটু দেখা দিতে পারে, সমস্যা সংকুলতা হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার জন্য অনুরোধ রইল। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব বোধ আপনার মধ্যে আসতে পারে, অহংবোধের কারণে আপনি ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, সেক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। সতর্কতা ভীষণভাবে দরকার আছে আপনাদের। চলুন এবারে আমরা কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের জন্য আলোচনা করব। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা 30 ডট নিয়ে এগোচ্ছেন, আজকের দিনে ভালো। আর চন্দ্র তৃতীয় ভাবতেই যাবে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে, যদিও বা নিচস্থ। সাহস এবং পরাক্রম বৃদ্ধির জন্য আপনাকে চেষ্টা করতে হবে এবং সেটা বৃদ্ধি পাবে বলে মনে করছি। ছোট ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবে না, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বড় সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের ক্ষেত্রে হতে পারে আজকের দিনে। যারা লেখালেখি, যোগাযোগ, মার্কেটিংয়ের মাধ্যমে কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছুটা সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে আপনার উদ্যোগের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে দিনটা চমৎকার কাটবে বলে মনে করছি। দৃঢ় সংকল্পের সঙ্গে এগোবার চেষ্টা করুন এবং আপনার লাভ ওঠানোর চেষ্টা করুন, বড় কিছু ভালো হতে পারে। আপনার পরিবারের প্রত্যাশা পূরণ করার জন্য আপনাকে সচেষ্ট হতে হবে এবং সামাজিক পরিসরে আপনার খ্যাতি প্রতিপত্তি আজকের দিনে বৃদ্ধি পেতে যাচ্ছে। মূল্যবান জিনিসপত্র কেনাকাটি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। আজকের দিনে সন্তানের চাহিদার দিকে একটু খেয়াল রাখতে হবে, যত্ন নিতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদেরকে যত্নশীল হতে হবে। আজকের দিনে সকাল 9:30 পর্যন্ত সময়টা আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন এবং সবুজ কালার ব্যবহার করতে পারেন। আর 9:30 পর থেকে আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করুন এবং সিলভার কালারটা ব্যবহার করবেন, রূপালী কালার ব্যবহার করুন, ভালো হবে। বন্ধু লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং অহংবোধ আপনার ক্ষেত্রে বাড়াবাড়ি হয়ে যেতে পারে। আত্মবিশ্বাস অনেকটা বেড়ে গেল, আবার ডাউন হয়ে গেল। আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গিয়ে আপনি শেষ পর্যন্ত যেটা ভালো ভালো জিনিসটাকে ছেড়ে দিয়ে খারাপ জিনিসটাকে আঁকড়ে ধরতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। এটা আপনার অহংবোধের জন্য হতে পারে, তাই অহংবোধ এড়িয়ে চলুন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সর্বাধিক মানসিক চাপের শিকার হয়ে যেতে পারেন। তার জন্য ভুলভ্রান্তির শিকার হয়ে গিয়ে আপনি ভুল কাজ করে জেল জরিমানার মতো পরিস্থিতি বা পারিবারিক অশান্তি, লসে রান করে গেলেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে গেলেন, এরকম ঘটনাগুলো ঘটে যেতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতেই হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শক্তি এবং সাহস থাকলেও বিতর্কে জড়ানোর জন্য প্রবল সম্ভাবনা থাকছে, তাই ধৈর্য ধরে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। হুইমজিক্যালি কোনো ডিসিশন নেবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা 100% থাকছে। চলুন এবারে আলোচনা করা যাবে তুলা রাশির বন্ধুদের জন্য। তুলা রাশির বন্ধু আজকের দিনে আপনাদের 27 ডট নিয়ে এগোনো হচ্ছে। 27 ডট খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে। আর শুক্রদেব আজকের দিনে একদম পাওয়ারলেস হয়ে গেছে রে ভাই, মাত্র 2% নিয়ে আছে। ভালো ভালো গ্রহগুলো খারাপ, মানে পাওয়ার লেস হয়ে গেলে একটু খারাপ লাগে, তাই না? যদিও বা আপনাকে আজকের দিনে হেল্প করে বেরিয়ে যাবে গুরু, হেল্প করে বেরিয়ে যাবে গুরু, পাওয়ার সব থেকে বেশি আছে। তারপরে সূর্যদেবের পাওয়ার আছে। হ্যাঁ, তো শুক্রদেব পাওয়ার নেই ভাই। তাই আমি বলবো দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, যদিও নক্ষত্রগুলো আলাদা আলাদা হলো, রাশিপতিকে তো কাজ করতে হবে, তাই না? তো এখানে চন্দ্র একটু ড্যামেজ হয়ে থাকে নিজস্ব, তাই অপ্রয়োজনীয় সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। আর্থিক বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে। হঠাৎ করে অর্থ ব্যয় হয়ে গেল, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে গেল, ঋণের বোঝায় আপনি জর্জরিত হয়ে গেলেন, এগুলো খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে পারলেন না,
উল্টো সিধা কথা বলে পরিবারের সদস্যদের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেল, ভুল বোঝাবুঝির শিকার হয়ে গেলেন। ইএনটির যাদের প্রবলেম আছে তারা ভীষণ সতর্ক থাকবেন আজকের দিনে, ভেবেচিন্তে কিন্তু বিনিয়োগ করতে হবে আজকের দিনে, তাহলে প্রবলেম হতে পারে। যাদের পাইলস ফিস্টুলা আছে সমস্যা বাড়বে, এবং বিশেষ করে কোষ্ঠকাঠিন্য রোগের সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিন্তু সন্তুষ্ট হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে অনেকটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি করতে যাবেন না, আন্ডারস্ট্যান্ডিং করুন। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হঠাৎ করে কোনো মানে ঋণ নিতে যাবেন না, বা অর্থ সংক্রান্ত ব্যাপারে বা কোনো অর্ডার সাপ্লাই অর্ডার সাবমিট করার ক্ষেত্রে একটু দেখে চলুন, বা কাউকে আজকের দিনে ধার দিতে যাবেন না খুব বেশি, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনটা। আজকের দিনে সকাল 9:30 পর্যন্ত সাদা রং ব্যবহার করুন এবং 6 সংখ্যাটা ব্যবহার করুন। আর 9:30 পরে 2 সংখ্যাটা ব্যবহার করুন, আকাশি কালার ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই বন্ধু, আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চিত্রা নক্ষত্রের বন্ধুরা কি বলছে আজকের দিনে? চিত্রা নক্ষত্র আজকের দিনে পজিটিভিটি থাকছে এবং শক্তি সাহস বাড়বে। আপনার বিতর্কে জড়াতে যাবেন না, ধৈর্য সহকারে কাজকর্ম করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, কাজ উদ্ধার হয়ে যেতে পারে, না হলে আপনি ওই গাড্ডায় পড়ে যাবেন। অহমিকা থেকে বেরিয়ে আসতে হবে আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন, সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, অবাস্তব চিন্তা ভাবনা করে আপনি সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু জ্ঞান এবং বুদ্ধির প্রকাশ এবং বিকাশ হবে আজকের দিনে। যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন এগিয়ে যান, ভালো হবে। মানসিক চঞ্চলতার কারণে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার ভুলভ্রান্তির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুরা 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, ডটটা অনেকটাই ভালো। আর মঙ্গলদেব এখন মোটামুটি পাওয়ার নিয়ে নিয়েছে, মোটামুটি 40 পাওয়ার, মানে ভালোই পাওয়ার নিয়ে নিয়েছে। কাজটা করে দেবে, কিন্তু চন্দ্র তো এখানে নিজস্ব হয়ে আছে, আর অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। মানসিক অস্থিরতা আপনার বাড়বে, খিটখিটে মেজাজ আপনার হয়ে যেতে পারে আজকের দিনে। চরম সিদ্ধান্তহীনতায় ভুলে আপনি নিজের ভালো জিনিসটা খারাপ করে ফেলতে পারেন, বা যে সুযোগ আসছে সেটাকে আপনি কালেক্ট করতে পারলেন না, তাতে প্রবলেম হতে পারে। মানসিক অস্থিরতা বাড়বে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, স্বাস্থ্যর প্রতি একটু যত্নশীল হতে হবে আপনাকে। আত্মবিশ্বাস অভাবের কারণে আজকের দিনে বড় ধরনের ত্রুটি করে ফেলতে পারেন, তাই যোগা ধ্যান এগুলো করতে হবে। কাজের মান বৃদ্ধির দরকার আছে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে একটা সুখকর জায়গা তৈরি করার সম্ভাবনা থাকবে আজকের দিনে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করেন, খেলাধুলার জগতের বন্ধু, আপনারা বড় কোনো সুযোগ পেতে পারেন আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা পারফর্ম করতে যাচ্ছেন ভালোই, এবং আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে বলে মনে করছি। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ আজকের দিনে থাকছে। অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ না করতে পারলে আপনার ক্ষেত্রে সমূহ বিপত্তির কারণ হতে পারে আজকের দিনটায়। আর একটা জিনিস হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা এবং ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবারও বলছি পারফরমেন্স সুন্দর হবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সকাল 9:30 পর্যন্ত 2 সংখ্যাটা ব্যবহার করুন, ক্রিম কালারটা ব্যবহার করতে থাকবেন, সেক্ষেত্রে ভালো হবে। আর 9:30 পরে হালকা লাল রং ব্যবহার করুন, আর 9 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকে বিকালবেলা 4টে থেকে 6টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। গোল্ডেন টাইম। অবশ্যই পঞ্চাঙ্গ এই ভিডিওর প্রথমের দিকে আলোচনা করে দিয়েছি, একটু দেখে নেবেন, দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। বন্ধু, আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা যা করতে চাইছেন অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন, হেল্প করার চেষ্টা করব। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান এবং প্রজ্ঞার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, তবে মানসিক চঞ্চলতার কারণে আপনার সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, আর তার কারণে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনি বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। সংবেদনশীল মন হতে যাচ্ছে আপনার। মানসিক শান্তির জন্য যোগা প্রাণায়াম আপনাকে করতে হবে, শৃঙ্খলাবদ্ধ হয়ে ধৈর্য সহকারে কাজকর্ম করতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলি আজকের দিনটা আপনাদের
বুদ্ধিমত্তা একটু প্রবল হতে যাচ্ছে, কিন্তু মানসিক অস্থিরতার কারণে ওই বুদ্ধি আপনার সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না, এবং অহংবোধের কারণে আপনি ভালো সুযোগ হাতছাড়া করে ফেলতে পারেন। সতর্কতার দরকার হচ্ছে, গুরুত্বপূর্ণ আলোচনা বয়স্ক ব্যক্তিদের সঙ্গে করতে পারেন। আর দেখুন, আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন একটা ভালো সুযোগ খোঁজার জন্য, কিন্তু যোগাযোগের অভাবে আমরা সেই সুযোগটা এসেও আর হলো না। ভেবেচিন্তে কথা বলবেন, না হলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3, সকালবেলা 9টা 9:30 পর্যন্ত। তাই সেক্ষেত্রে হলুদ রং ব্যবহার করুন, আর এরপরেতে সাদা রং ব্যবহার করবেন, 2 সংখ্যাটা ব্যবহার করবেন 9:30 পরে। আর চন্দ্র না আজকের দিনে আপনার দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, আর চন্দ্র তো এখানে নিচস্থ আছে, পাওয়ারফুল, অতটা পাওয়ার নিয়েছে, 36 পয়েন্ট নিয়ে বসে আছে, কিন্তু কাজ করতে তেমনভাবে পারবে না। কিন্তু নক্ষত্র অনুযায়ী অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চলছে, তাই একটু অন্যদিকে সামান্য কিছু বিস্তর কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে। তবে খরচ বৃদ্ধি আপনাকে, খরচটা অনেকটা হতে যাচ্ছে, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে, মানসিক শান্তি বিঘ্নিত হয়ে যাবে, ঘুমের সমস্যা হতে পারে আজকের দিনে। আর বাধা বিপত্তি আসবে দূরযাত্রার ক্ষেত্রে, আইনি বিষয় যদি থাকে সেক্ষেত্রে এড়িয়ে গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মন দিলে আপনার শান্তি মিলতে পারে আজকের দিনে। আজকের দিনে বিদেশের সঙ্গে কমিউনিকেট করছেন, করে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বিদেশি উৎস থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আর্থিক লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকবে। সমস্যা সম্পর্কে অসাবধানতার কারণে আপনার যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোর গুরুত্ব বোঝার চেষ্টা করতে হবে, কেন সেই সমস্যাগুলোকে আপনি জিইয়ে রাখছেন এবং কোনো রকম সলিউশনের দিকে যাচ্ছেন না। তার ফলে কি হবে, অসাবধানতা হতে পারে, আপনার কোনটা প্রায়োরিটি দেওয়ার দরকার সেটাকে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, আর তার ফলে আপনার বড় ধরনের বাজে পরিস্থিতির শিকার হয়ে যেতে পারেন। মানে অতিরিক্ত উত্তেজনার কারণে আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে আজকের দিনে। আর এই কারণের জন্য আপনার পুরানো রোগ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। অর্থ ব্যয় করার ক্ষেত্রে আপনার একটু সতর্ক থাকতে হবে, শো অফ করতে যাবেন না। শো অফ করে অর্থ আপনি খোয়ালে কেউ আপনাকে অর্থ দিয়ে যাবে না। আপনি না কাজ করে আপনি আপনার বাড়িতে এক ফুট গর্ত খুলুন না, দেখুন না কে পয়সা দিয়ে দেবে না। তাই আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, অর্থের ব্যাপারে মাথায় রেখে চলতে হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর অবশ্যই আপনাদের আচ্ছা, আপনাদের এইগুলো বলা হলো না, আর্থিক জায়গাটা তো বলা হয়েছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে, প্রেম প্রীতি ভালো হতে ভালো সাথে মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। আর শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হবে, বিদেশের সঙ্গে যুক্ত হয়ে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল আপনাদের। আর আপনাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক বিভ্রাট হতে পারে আজকের দিনে। আধ্যাত্মিক কথার মাধ্যমে আপনার সুখ শান্তি ফিরে পাওয়ার একটা যোগ থাকবে। আকস্মিক ঘটনার জন্য আপনার প্রস্তুত থাকতে হবে, সমস্যা সংকুলতা হতে পারে, কারোর সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্পর্ক এবং বিলাসিতার জন্য আপনার অনেকটা বেশি খরচ খরচা হতে পারে, মানসিক শান্তির অভাব হয়ে যেতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাবের জন্য আপনার হওয়া কাজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অহংবোধ এড়িয়ে চলুন, নালে আপনার ক্ষেত্রে বিপত্তির মূল কারণ হতে পারে। এবারে আসা যাক মকর রাশি বা লগ্নের বন্ধু আপনাদের জন্য। আর 32 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত শুভ ঘর, ভালো, কিন্তু চন্দ্র এখানে ঠিক মতো কাজ করতে পারবে বলে মনে হয় না, কেন চন্দ্র আজকের দিনে দুর্বল হয়ে আছে। ওদিকে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শনিদেব 22 পাওয়ার নিয়ে বসে আছে, বুধদেব হচ্ছে 36 পাওয়ার নিয়ে বসে আছে, কিন্তু কাজ করতে পারবে না। বুধদেব 13 পাওয়ার নিয়ে বসে আছে, কিছুই কাজ করতে পারছে না তেমনভাবে। দহন হয়ে গেছে না বুধের। অনেকে বলে না রবি বুধ থাকলে ভালো হবে, বুধাদিত্য যোগ হয়ে যাচ্ছে। ফালতু কথা, এগুলো ফালতু কথা বন্ধু, এগুলো হয় না। কোন সময় হবে,
দেখা যায় ম্যাক্সিমাম সময়টা ড্যামেজ হয়ে গেছে, অন্য কিছুটা সময় ভালো আছে, সেই সময় আপনি সাফল্য পেয়ে গেছেন অনেকটা। লজিকটা বুঝতে হবে, চন্দ্র আজকের দিনে আপনার কোথায় আছে, কি অবস্থায় আছে, সেটাকে বুঝতে হবে। চন্দ্র বসে আছে কোথায়, লগ্নে বা রাশির মধ্যে যদি ধরেন, সেখানে তো নিচস্থ অবস্থায় বসে আছে, বুঝেছেন। আর শনিদেবের নক্ষত্র এবং বুধের নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে। যাই হোক, বুধের নক্ষত্র সেকেন্ড হাফটা 9টা 15 মিনিটের পর থেকে পাস করতে থাকবে। আপনাদের ক্ষেত্রে যদিও বা এই 11th হাউস দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, সেটা কিন্তু পজিটিভ অনেকটা ভাইব্রেশন দেবে বলে মনে করছে। সামও আপনার হচ্ছে গিয়ে চন্দ্র ড্যামেজ, কিন্তু তবুও পরিকল্পনা যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। আর্থিক লাভের যোগ থাকছে আজকের দিনটা, পুরনো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পৈতৃক ব্যবসা বাণিজ্য যারা করছেন, তাদের ক্ষেত্রে প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকবে। বন্ধু বান্ধব ভাই বোনের থেকে সহযোগিতা পেতে পারেন, বিশেষ করে বড় ভাইয়ের থেকে। আপনার মনের ইচ্ছা হয়তো কিছুটা পূর্ণ হতে পারে। সামাজিক অনুষ্ঠানে আপনি যাচ্ছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, এবং শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বড় কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ আপনারা হয়তো পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য দুর্দান্ত সুযোগ পেতে পারেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা যুক্ত আছেন, বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, মোটের উপরে ভালো। আজকের দিনে সকালবেলা 9টা 9:30 পর্যন্ত সময়টা আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন, নীল রং ব্যবহার করুন, ভালো হবে। এরপরে সাদা রং ব্যবহার করুন এবং 2 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 10টা থেকে 12টা পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে, কিছুটা গোল্ডেন টাইম বলবো। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভুলে যাবেন, এক্ষুনি করে দিন বন্ধু। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আত্মবিশ্বাসের অভাবের কারণে কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে। অহংবোধকে পকেটে না রাখলে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যাবেন। সমস্যা হতে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপের শিকার হতে পারেন সর্বাধিক পরিমাণে, তাই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আজকের দিনে পিছিয়ে দিলে বরঞ্চ বেটার হবে আপনাদের ক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শক্তি এবং সাহস থাকলেও আপনি কিন্তু সঠিক সময় সঠিক কাজটা করতে পারবেন না, বিতর্কে জড়িয়ে যাবেন এবং অধৈর্য হয়ে ভুলভ্রান্তির স্বীকার করে নিজের কাজটা বন্ধ করে ফেলবেন। এইটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 20 ডট নিয়ে এগোনো হচ্ছে, অ্যাভারেজ ফল নির্দেশ করছে। আর দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা কিন্তু পজিটিভ জায়গা আপনার ক্ষেত্রে। কিন্তু চন্দ্রদেব এখানে কাজ করতে পারবে না, শনিদেব 22 পাওয়ার নিয়ে বসে আছে। ওইদিকে হচ্ছে গিয়ে বুধদেব 13 মাত্রা পাওয়ার নিয়ে বসে আছে, বুধদেবও কাজ করতে পারছে না। তো বিশ্ব একটা ছোটোখাটো ফল পাওয়ার সম্ভাবনা আছে, যদিও বা আপনার একাদশ মানে বিশাল ভালো, তাই না। কর্মক্ষেত্রে আপনাকে মনোযোগী হতে হবে, কঠিন হবে, মনোযোগ দেয়া কঠিন হবে, মাথায় রাখবেন। মনোযোগ দিতে হবে আপনাকে কর্মক্ষেত্রে, সঠিক সময় সঠিক কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতে হবে। মতবিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার ডাউন লেভেলে বা আপ লেভেলে বা বসের সঙ্গে কোনো রকম ট্যাসেলে যাবেন না। তাহলে আপনার কি হবে, যদি পজিটিভ থিঙ্কিং করেন, পজিটিভ দিকে রিভার্ট করার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গিয়ে আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজের চাপ বাড়বে বটে, মানসিক অস্থিরতার কারণে কাজে ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। একটু যদি ধৈর্য ধরে কাজকর্ম করেন, দিনের শেষে কিন্তু শেষ হাসিটা হাসবেন আপনি এবং সাফল্য পাবেন। পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর দিতে হবে আজকের দিনে। ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অনেক ভালো সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, সাফল্য পাবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে এবং সেই ব্যবসা বাণিজ্য করছেন আরও ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্যের ক্ষেত্রে বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। নতুন কোনো পরিকল্পনা করেছিলেন, সেই প্রকল্পকে শুরু করতে চাইছেন আজকের দিনে, একটু দেখে যদি মাথা ঠান্ডা রেখে এগোতে পারেন, অনুকূল দিন হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আইনি ঝামেলা থেকে আজকের দিনে মুক্ত হতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রেটা অ্যাভারেজ চলতে থাকবে। আজকের দিনে সকালবেলা 8টা, আজকের দিনে সকাল 9টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন, গ্রে কালার ব্যবহার করতে পারেন। আর এরপরে আপনারা সাদা রং ব্যবহার করুন,
এবং রূপালী কালার ব্যবহার করুন, রূপালী কালার ব্যবহার করুন, 2 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। বন্ধু, আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত ভিডিও পেতে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ধৈর্য ধরুন, ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ধরতে হবে। বিতর্ক বিবাদে জড়িয়ে গিয়ে নিজের প্রবলেম নিজে ডেকে আনতে যাবেন না। অতি রাগ আপনার ক্ষেত্রে মূল কারণ হতে পারে সমস্যা। আপনার শক্তি এবং সাহস যেহেতু অনেকটা বাড়ছে, সেক্ষেত্রে আপনার রাগের প্রবণতাটা অনেকটা বাড়বে এবং আপনি ক্ষতি নিজে করে ফেলতে পারেন। সতর্কতার দরকার আছে, ভুলভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা হচ্ছে শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণে বিভ্রান্তির শিকার হয়ে গিয়ে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বাস্তবের মাটিতে পা দিয়ে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, নাহলে কিন্তু ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে জ্ঞান এবং বুদ্ধির প্রকাশ এবং বিকাশ করার চেষ্টা করতে হবে। মানসিক চঞ্চলতাকে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল করার জন্য চেষ্টা করতে হবে। মানসিক চঞ্চলতা হিউজ লেভেলে বেড়ে যেতে পারে এবং তার ফলে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এবং কাজকর্ম পণ্ড হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ। আজকের দিনে আপনি 26 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা অনেকটাই ভালো, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, কিন্তু মাথায় রাখবে চন্দ্র নিচস্থ এখানেতে। শনিদেবের নক্ষত্র এবং বুধের নক্ষত্র দিয়ে যাচ্ছে, বুধ কাজ করতে পারছে না। শনিদেব 22% নিয়ে আছে, বুধদেব আপনার 13% নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি 26 ডট নিয়ে এগোচ্ছেন। সেক্ষেত্রে আমি বলবো অ্যাভারেজ ফল তো আপনি পাবেন মনে হচ্ছে। হ্যাঁ, তো এইটাই দেখা যাচ্ছে, কিন্তু নবম ভাব আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ভাব। তবুও বলবো, যা কিছুই আমি বলবো পজিটিভ হয়তো বলতে যাচ্ছি বেশি, যেটা দেখা যাচ্ছে এখানেতে নক্ষত্রিক যোগে, কিন্তু সেটা যে একদম চরম লেভেলে পাবেন তা না, অ্যাভারেজ ফল পাবেন, অ্যাভারেজের দিকে যাবে। দেখুন, নবম ভাব দিয়ে যাচ্ছে অনুরাধের জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে বলবো আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে আজকের দিনে। মানসিক অস্থিরতা অনেকটা বাড়বে, সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন, না হলে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। সাধু সন্ন্যাসীদের সঙ্গে আপনি যোগাযোগ রেখে চলছেন, গুরুর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, বা দান ধ্যান করেন, বা আপনি যোগা প্রাণায়াম করেন এবং ঠাকুর দেবতার নাম গান নিয়ে আসেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি পরিমাণে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। এবং যোগাযোগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে আমরা কিন্তু বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রবল সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। পিতার সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। এছাড়া যোগাযোগের মাধ্যমে আমরা বিবাহের কথাবার্তা এগোতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকবে। নতুন প্রযুক্তির দিকে আপনার ঝুঁকে পড়ার একটা সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি। বিদেশে কোনো জায়গায় আপনি পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে বলে মনে করছি। চাকরির জায়গাটার মধ্যে যারা চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে একটু সচেতনতার দরকার আছে। একটু সতর্কতা অবলম্বন করে এগোলে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে চাকরির জায়গাটায়। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, এগুলো অ্যাভারেজ চলতে থাকবে। বন্ধু, আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন এসে চলে যাবে। বন্ধু, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের দিনে আপনারা 9:30 থেকে 11:30 পর্যন্ত গোল্ডেন টাইমটা ব্যবহার করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার 9:30 পর্যন্ত হলুদ রঙ ব্যবহার করুন। 2 সংখ্যাটা ক্রিম কালারটা ব্যবহার করুন। 9:30 থেকে 11:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে আজকের দিনে। চলুন এবারে নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যাক। নক্ষত্র কি বলছে দেখা যাক। নক্ষত্র পূর্বাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আজকের দিনে জ্ঞানের প্রভাব এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। জ্ঞানটাকে বাড়িয়ে নিন, জ্ঞানের গোড়ায় জল দিন, তেল দিন, ভালো ফল পাবেন। বুদ্ধি প্রকাশ এবং বিকাশ ঘটবে এবং নতুন কোনো কোর্সের ক্ষেত্রে আপনি এগোচ্ছেন, তো আজকের দিনে নির্দ্বিধায় এগিয়ে যান, আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে ভবিষ্যতে। তবে মানসিক চলতার কারণে, মানসিক অস্থিরতার কারণে
আপনার কিন্তু সুযোগগুলো হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন আজকের দিনে, এবং দেরিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে ভালো সুযোগটাই চলে গেল আপনার। তাই চোখ কান খোলা রাখতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বন্ধুত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, সহযোগিতা পেতে যাচ্ছেন, সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে আজকের দিনে। মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে কাজকর্মের ক্ষেত্রে নানাবিধ বাধা বিপত্তি আপনাকে জেরবার করতে পারে। সুশৃঙ্খলভাবে কাজকর্ম করুন, ধৈর্য সহকারে কাজকর্ম করুন, তাতে ভালো হবে বলে মনে করছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে, অস্থির চিত্তটাকে কন্ট্রোল করতে হবে। জিদ এবং অহংকারের বশবর্তী হয়ে আপনি কিন্তু ভুল পথে এগিয়ে যেতে পারেন, তারপরে ক্ষতির শিকার হয়ে যাবেন। তাই সতর্কতার দরকার। গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে সতর্ক থাকুন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ভেবেচিন্তে কথা না বললে আজকের দিনে গাড্ডায় পড়ে যেতে পারেন, এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। তো এই পর্যন্ত বন্ধু, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।